সরকারের শেষ অধ্যায়টা, কারণ ইতিমধ্যে সরকারের 1 বছর হয়েছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার, জাতীয় ঐক্যমতের সরকার, তার সুনির্দিষ্ট কিছু করণীয় স্পষ্ট এবং নির্দিষ্ট। এখন আপনি সেই কাজগুলি আপনাকে 1 বছর ইতিমধ্যে সময় পার হয়েছে, উল্লেখযোগ্য কোনোভাবে এখনো পর্যন্ত অগ্রগতি দেখছি না। এখন পর্যন্ত যতটুকু সময় তার কাছে থাকবে, এখন বলতে পারেন সময়টা তো নির্দিষ্ট নয়, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার মানেই হচ্ছে অল্প সময়ের একটা সরকার, সংকটকালীন একটা সরকার, পরিসরও ছোট, কর্ম পরিধিও ধরেন আপনার সুনির্দিষ্ট। তো সেই এক সরকারের শেষ অধ্যায়ে এসে তাদের জাতির উদ্দেশ্যে কিছু করণীয় যেটা নির্ধারণ করা হয়েছিল, বিশেষ করে কিছু প্রয়োজনীয় সংস্কার, আপনার বিচার, ফ্যাসিবাদের দোসর এবং ফ্যাসিবাদের সাথে যারা যুক্ত ছিল তাদের বিচার, এবং সবচেয়ে গুরু দায়িত্ব ছিল যেটি, সেটা হচ্ছে একটা নির্বাচিত সরকার, জনগণের অবাধ ভোটের ভিত্তিতে একটা ইনক্লুসিভ নির্বাচন করা তাদের গুরু দায়িত্ব ছিল। একথা সত্য, এবং আমরা একমত যে একটা ইনক্লুসিভ নির্বাচনের পথে বেশ কিছু অন্তরায় ছিল। সেই জন্য আমরা প্রয়োজনীয় সংস্কারগুলি ইতিমধ্যে করা যেত অথবা করার প্রক্রিয়ার মধ্যে রয়েছে, সেটি দ্রুততম সময়ের মধ্যে করে কিভাবে একটা আপনার গ্রহণযোগ্য নির্বাচন এবং নির্বাচন পরবর্তীতে একটি যেটাকে বলা হয় নির্বাচিত সরকার, দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠিত করে, জবাবদিহিমূলক একটা সরকার প্রতিষ্ঠিত করে কি প্রক্রিয়া তারা এই শেষের অধ্যায়টা পার করবে, সে ব্যাপারে মনোযোগী হতে বলেছেন আমি যদি বুঝে থাকি। এখনও মানুষ মনে করে নির্বাচন হবে কি হবে না, আদৌ হলে কবে নাগাদ হবে, নির্বাচনের প্রস্তুতি সরকার যথাযথভাবে নিতে পারছে কিনা, রাজনৈতিক দলগুলি এই ঐক্যমত কমিশনের যে সংলাপ চলছে সংস্কারের বিষয়গুলিকে একমত হওয়া গেল কিনা, তারপর আপনি একটা সরকার যে লক্ষ্যে এগোতে চায় তার অগ্রগতি কতটুকু, এবং বাকি সময় আমরা যদি ফেব্রুয়ারি ধরে নিয়ে নির্বাচন করার, তার মানে হচ্ছে তাকে আর 6 থেকে 7 মাসের মতো সময় সে হয়তো পাবে। তার মধ্যে কিভাবে সে একটা স্মরণীয় সরকার হিসেবে জাতির আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হয়, সে বিষয়টার প্রতি মনোযোগী হতে উনি বলেছেন। সেটি যদি ভালো হয়, একটা সুন্দর পরিসমাপ্তি হবে। সুন্দর পরিসমাপ্তি মানে সুন্দর এক্সিট, এটাই মিন করতে চেয়েছেন।